ইরশাদ হচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু বাস্তবে কি হয়েছে? আমরা নামাজ পড়ি, তবুও পরের ক্ষতি করতে দ্বিধা করি না। আমরা রোজা রাখি, তবু মুখে নির্দ্বিধায় কটু কথা বলি। আমরা কোরআন পাঠ করি, তবু তার আলোকে নিজেদের জীবন গঠন করি না। কোরআন আমাদেরকে শিখিয়েছে ন্যায় বিচার ও সত্যের পথে অটল থাকতে। আল্লাহ বলেন, يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়। কেউ ধনী হোক বা দরিদ্র হোক, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তবে নিশ্চয় তোমরা যা করছো আল্লাহ সেসব বিষয়ে সম্পূর্ণরূপে অবগত। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আয়াত আমাদের সামনে এক স্বচ্ছ আয়না, যে আয়নায় তাকালে আমরা দেখতে পাই অপরাধ করলেও প্রবৃত্তির অনুসরণ করে আমরা আমাদের বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের পক্ষ অবলম্বন করি এবং তাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেই না। এভাবেই আমরা প্রতিনিয়ত কোরআনের বিপরীতে দাঁড়িয়ে যাই। আজ আমরা কোরআনকে সাজাই সুন্দর কাভারে, কিন্তু খুলে দেখি না। ক্যালিগ্রাফির সুন্দর সুন্দর ডিজাইন করে কোরআনের আয়াত আমরা লিখে রাখি আমাদের ঘরের দেয়ালে, কিন্তু আমাদের জীবনে তার কোনো ছাপ নেই। আমরা বলি আমরা মুসলমান, কিন্তু মুসলমান মানে যে শান্তির বার্তাবাহক, সেই শান্তির ছায়া আমাদের সমাজে কোথায়? এ কারণেই আল্লাহ বলেন, يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না?